বিলীন হতে দেওয়া যাবে না। যতই চক্রান্ত হোক, যতই ষড়যন্ত্র হোক, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবি পার্টি সবসময় সম্মুখে ইনশাআল্লাহ থাকবে। আপনারা জানেন আমাদের প্রিয় রাজনৈতিক বিশ্লেষক, যিনি গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি বাংলাদেশের গণমানুষের নেতা, অসহায় দরিদ্র মানুষের নেতা, অত্যাচারী মানুষের নেতা, সেই আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, 18 তারিখ 24 জুলাইয়ের 18 তারিখ কফিন মিছিল হয়েছিল। আমাদের আবু সাইদ মুগ্ধ এবং 6 জন শহীদ পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার উদ্দেশ্য ধরেই এই বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে 1400 আমরা ভাই বোনকে হারিয়েছি, 30,000 ভাই বোন পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে। এই বাংলাদেশ আর বিলীন হতে দেওয়া যাবে না। তাই আপনারা আমাদের এবি পার্টির ব্যানারে এসে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞাবদ্ধ থাকার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি বলতে চাই, মিছিল দিয়ে শেষ করতে চাই, সবাই মিছিলে আমার সাথে মুখ মিলাবেন। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, রক্তের বন্যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের তামিলকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নৌ পরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা এই উত্তরার মানুষ বিশেষ করে গত জুলাই বিপ্লবে যে ভূমিকা রেখেছিলেন, বাংলাদেশের মানুষ সেটা স্মরণ রেখেছে এবং আপনারা এবং আমরা সবাই মিলে একটা হায়না, একটা স্বৈরাচারী শাসককে আমরা পতন ঘটিয়েছিলাম এবং এই দেশের জনগণ, আমরা আপনারা সবাই দেশের মালিক, আমাদেরকে এই মালিকানার হিস্সা বুঝে নিতে হবে এবং বাংলাদেশের সামনে যেন কোনো স্বৈরাচারীর আর জন্ম না হতে পারে। সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে এক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এই পার্টি আপনাদের আহ্বান জানাচ্ছে। সেই আহ্বানে আপনারা আমাদের সাথে থাকবেন, এই বলেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট মতিয়ার রহমানকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টি ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ফিরোজ কবির। আমি জনাব ফিরোজ কবিরকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ এবং প্রতিবাদী জনতা, সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে ঠিক 1 বছর আগে আজমপুরের এই জায়গাটা মূলত ছিল একটা যুদ্ধক্ষেত্র। আমরা যদি চারিদিকে তাকাই, এই যে গ্লাসগুলো যেগুলো এখনো ভাঙা দেখা যাচ্ছে, এগুলো সেই সময়কার চিহ্ন এখনো বহন করছে। আমার স্পষ্টত মনে আছে, গত বছর জুলাইয়ের ঠিক এই দিনে আজমপুরে এইখানে বিগত ফ্যাসিস্ট সরকারের এমপি ছিল জনাব হাবিব হাসান এবং তার নেতৃত্বে বিশাল এক শোডাউন হয়েছিল। আমার 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখের কথা মনে আছে আগস্টের। এই মোড়টাতে যদি আপনারা দেখতেন যে এখানে যে ইটগুলো দেখা যাচ্ছে, এখানে এক বিশাল মূর্তি ছিল। সেই প্রতিবাদী জনতা সেই মূর্তি ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। লক্ষ লক্ষ জনতার প্রতিবাদের যে ভাষা আমরা দেখেছি এই চত্বরে, সেটা এক ইতিহাসে লেখা থাকবে সেই কথা। আমরা দেখেছিলাম ঢাকার বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় এসে, আজমপুরের এই জায়গায় এসে তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল। আমরা দেখেছিলাম 3 তারিখ, 4 তারিখ এই থানার সামনে কি অবর্ণনীয় প্রতিরোধের সম্মুখীন হয়েছিল। শেষ পর্যন্ত আমি নিজে থেকে দেখেছি, আমি সেদিন ফেসবুকে লাইভ করেছিলাম যে মানুষ শেষ পর্যন্ত পুলিশ 4 তারিখে পিছু হটতে বাধ্য হয়েছে এবং এদেশের গণতন্ত্র প্রিয় মুক্তিকামী মানুষের বিজয় হয়েছে। সুতরাং উত্তরার যারা আছেন তারা জানেন যে উত্তরার এখান থেকে ঠিক 100 মিটার সামনে ক্রিসেন্ট হসপিটাল, সেখানে আমরা অসংখ্য মানুষের নিহত মানুষের আহাজারি দেখেছি, আত্মীয় স্বজনের আহাজারি দেখেছি। সুতরাং আজকে সেই শহীদদের স্মরণে আমাদের এই যে কফিনবাহী প্রতীকী মিছিল
এই মিছিলকে আমরা সেই শহীদদের স্মরণ করছি। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশের মুক্তিকামী মানুষ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল, সেই বাংলাদেশ বিনির্মাণ যতদিন পর্যন্ত হয় নাই ততদিন আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সবাইকে আগামী দিনের সেই সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ফিরোজ কবিরকে তার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি, জুলাই 24-এর গণ আন্দোলনের আগ থেকে যখন সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত অ্যারেস্ট হয়েছিল, যখন বাংলাদেশের কোনো নেতা নেত্রী কথা বলতে পারে নাই, যখন বাংলাদেশের সকল সচেতন নাগরিক সিভিল সোসাইটি কেউ কথা বলতে পারেনি, তখন রাজপথে একক কণ্ঠস্বর এবং রাজপথে সিংহের মতো দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়ে যিনি কথা বলেছিলেন তিনি হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, এই মুক্তিকামী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি অনুরোধ করছি এখন মূল্যবান বক্তব্য রাখার জন্য ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে। ফুয়াদ ভাইয়ের আগমন, ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের আগমন, এবি পার্টির অঙ্গীকার, আমার স্বপ্ন আমার দেশ, এবি পার্টির বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উত্তরাবাসী, আসসালামু আলাইকুম। আজকে এবি পার্টির পক্ষ থেকে আমরা এখানে এসেছি গত বছর এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অনবদ্য অসহিংস আন্দোলন করে এই এলাকার সবচেয়ে বড় দানব ফেরাউনকে যারা বুকের রক্ত দিয়ে মোদিস্থানে পাঠিয়ে দিয়েছিল, সেই উত্তরাবাসী সংগ্রামী জনতার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। ঠিক একইভাবে এসেছি উত্তরার তরুণ তরুণী, শিক্ষার্থী, ছাত্র ছাত্রীরা এবং এলাকাবাসীরা মিলে সেই দিন পুলিশ, র্যাব এবং যৌথ বাহিনীর গুলির সামনে, স্নাইপারের বুলেটের সামনে আবু সাইদের মতো বুক চেতিয়ে দিয়ে লাল সবুজের পতাকাকে অক্ষুণ্ণ রাখবার চেতনা প্রকাশ করেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে। ঠিক একইভাবে এসেছি আপনাদেরকে এটাও মনে করিয়ে দিতে, 1 বছর পেরোতে না পেরোতেই নতুন করে বাংলাদেশে আবার দিল্লির আধিপত্যবাদের সেই কালো ছায়া এবং ছোবলের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন সোহেল তাদের মতো একটা পতিত ভদ্রপী আওয়ামী গোখরা সাপের সাথে মিটিং করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, এবং আমরা যারা 75 পরবর্তী ইতিহাস দেখেছি, সেই দিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছিল এই সোহেল তাজের মা জোহরা তাজউদ্দিন। অতএব যারা মনে করে থাকে যে আওয়ামী লীগের ভিতরে আবার ভালো আওয়ামী লীগ, সুশীল আওয়ামী লীগ, ভদ্র আওয়ামী লীগ বলে কিছু আছে, তারা এখনো গোখরা সাপ চিনতে পারে নাই, তারা এখনো কুমিরের ছোবল চিনতে পারে নাই। সাপের মধ্যে চেহারা যত সুন্দর হোক, সেটা শত সোনালী রূপের হোক, সেই সাপ যত সুন্দর করে নাচে এবং গায়, সাপ সাপই থাকে, ওই সাপের বিষের মধ্যে কোনো তফাৎ হয় না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের কোনো বিশুদ্ধ ভাষণ হবে না কোনোদিন। আওয়ামী রক্ত হচ্ছে এক দূষিত রক্তধারার নাম, মীর জাফরের বংশধারার নাম হচ্ছে আওয়ামী লীগ, লেন্দুর দর্জিয়ার জগৎ শেঠের উত্তরসূরিদের নাম হচ্ছে আওয়ামী লীগ, উমিচাঁদ আর রায়দুল্লভের মতো 1757 সালে যারা বাংলার স্বাধীনতা ব্রিটিশ বেনিয়াদের কাছে বেচে দিয়েছিল, যারা গত 16 বছর ধরে বাংলার স্বাধীনতা, বাংলার স্বার্থ, আমার আপনার টাকা পুঁজি বেনিয়াদের মতো করে দিল্লির কাছে, মোদির কাছে বেচে দিয়েছিল, সেই দূষিত রক্তধারার নাম হচ্ছে আওয়ামী লীগ। শেখ পরিবার, যাদের ব্যাপারে কোনো ক্ষমা নাই, কোনো পুনর্বাসন নাই। যদি সেটা হয়, গত বছরের 1400 শহীদের সাথে বেইমানি করা হবে, গাদ্দারি করা হবে। আবু সাইদ মুগ্ধের রক্তের কসম, বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো রাজনীতি হবে না। বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরায় এনে আসা জাতীয় পার্টির নামে, 14 দলের নামে, সোহেল তাজের ভদ্রবেশী কক্ষা সামের নামে কোন সাপের ব্যানারে আওয়ামী লীগকে ফিরায় আনতে দেওয়া হবে না। এটাই
হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের বক্তব্য, এটাই হচ্ছে 24-এ উত্তরাবাসীরা যেই প্রচন্ড রকম করে সাহস জুগিয়েছিল, রাস্তায় নেমে লড়াই করেছে, বন্দুকের নড়ের সামনে দাঁড়িয়ে বুক চেতিয়ে লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে, তাদের শপথ এবং তাদের প্রতিজ্ঞা, এবং সেটাই আজকে আমরা নতুন করে উত্তরাবাসীকে মনে করে দিতে এসেছি। যেই চেতনা নিয়ে, যেই অঙ্গীকার নিয়ে আপনারা গত বছর রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দিল্লির আধিপত্যবাদকে লড়াই করেছিলেন, আওয়ামী আধিপত্যবাদের বিরুদ্ধে, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, ঠিক একই অঙ্গীকার নিয়ে আবার বাংলাদেশ 2 পুনর্গঠনে আপনাদেরকে লড়াই করতে হবে, মাঠে নামতে হবে। 1400 শহীদের স্বপ্নের সেই বাংলাদেশ 2 দায় দরদের ভিত্তিতে বানাতে হবে। এই বাংলাদেশ হচ্ছে কোটি মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশ সবার বাংলাদেশ হবে, যেই বাংলাদেশের জন্য 16 বছর ধরে কথা বলার জন্য আমরা লড়াই করেছি। হাজার হাজার গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া আয়না ঘরের মানুষগুলোর জন্য আমরা লড়াই করেছি। যেই বাংলাদেশের $234 বিলিয়ন লুট হয়ে যাওয়া সম্পদ চুরির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেই লড়াইটাকে অব্যাহত রাখতে হবে, জারি রাখতে হবে। যেই লড়াইয়ের অংশীদার ছিলেন আপনারা উত্তরাবাসীরা, রক্ত দিয়ে লড়াই করে, অস্ত্র ছাড়া বুক চেতিয়ে বাংলাদেশকে লড়াই করে বাঁচিয়ে রেখেছিলেন। সেই কফিনের মিছিল হচ্ছে উত্তরাবাসীর মিছিল। সেই মিছিল থেকে আপনারা যেভাবে বাংলাদেশের লড়াইয়ের প্রতিজ্ঞা অব্যাহত রেখেছিলেন, আমরা আজকে আবার ফিরে এসেছি এবি পার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে সেই লড়াইটা এখনো শেষ হয় নাই। নতুন বাংলাদেশ 2 গড়বার যে লড়াই, সেটা অব্যাহত রাখতে হবে আগের মতো করেই, যার যার জায়গা থেকে, যতদিন না পর্যন্ত আবু সাইদ মুগ্ধের সেই দেয়ালে দেয়ালে আখরে আখরে রক্ত দিয়ে লেখা বাংলাদেশের স্বপ্নগুলো বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের সেই লড়াই চলছে এবং চলবে। উত্তরাবাসীদেরকে আবারও সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ গড়বার লড়াইয়ে সামিল হবার কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।